ব্লেন্ডারে বেটার করে চুলায় তৈরি করব নরম তুলতুলে লেমন পাউন্ড কেক। সম্পূর্ণ ভিডিও দেখে একবার বানিয়ে ফেলুন, গ্যারান্টি দিচ্ছি বারবার বানাতে ইচ্ছা করবে। লেমন কেক তৈরি করার জন্য আমাদের লাগবে লেবু। আমি একটা মাঝারি সাইজের লেবু নিয়েছি। লেবুর উপরের খোসার অংশটাকে গ্রেট করে নিতে হবে। উপরের শুধু পাতলা চামড়াটাই গ্রেট করবেন, নিচের সাদা অংশ নেওয়া যাবে না। সাদা অংশ নিলে কেক খেতে তিতা লাগবে। এই লেবুটা কিন্তু অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে লেবু থাকলে 1 ঘন্টা আগে এটা ফ্রিজ থেকে বের করে রাখবেন। দেখুন, আমি লেবুর উপরের শুধু চামড়ার অংশটাই গ্রেট করে নিয়েছি। এখন এই লেবুটাকে কেটে রসটা নিয়ে নিব। চিপে চিপে লেবুর রসটা নিয়ে নিতে হবে। এখানে আমার লাগবে 2 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন একটা ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিব। ফ্রিজে ডিম থাকলে 1 ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরপর নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। এই কেক বানাতে অবশ্যই মেজারমেন্ট কাপ লাগবে। আমি 240 ml এর মেজারমেন্ট কাপ সেট দিয়েই সবকিছু মেপে নিয়েছি। 1.25 কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখানে 3 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটাকে আগে থেকে জাল করে নর্মাল করে নিয়েছিলাম। এরপর যে লেবুর রসটুকু বের করেছিলাম সেটুকু দিয়ে দিলাম। এখানে 2 চা চামচের মতো লেবুর রস আছে। এখন এই লিকুইড উপাদানটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডার জারটা ঢেকে এটা প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করব। মিশ্রণটাকে কোনোভাবেই 40 সেকেন্ডের বেশি ব্লেন্ড করবেন না। এই মিশ্রণটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল রাখবেন এখানে যেন কোনো চিনির দানা না থাকে। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। হাতের কাছে ময়দা না থাকলে আটাও নেওয়া যাবে। 1 চা চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। এই শুকনো উপাদানগুলো একটা চালনিতে নিয়ে চেলে নিতে হবে। অবশ্যই এগুলো চেলে নেবেন। আমি বেকিং পাউডারের বিষয়ে এখানে কিছু বলতে চাই। অনেকেই বলেন কেক চুপসে যায়, পারফেক্ট হয় না। অনেক সময় বেকিং পাউডারের কারণে কিন্তু কেক পারফেক্ট নাও হতে পারে। চেষ্টা করবেন ভালো মানের বেকিং পাউডার নিতে। আপনারা হাইকো অথবা ফ্রস্টার ক্লাক্সের বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আর বেকিং পাউডার কখনোই ফ্রিজের নর্মাল অথবা ডিপে সংরক্ষণ করবেন না। রুমের স্বাভাবিক তাপমাত্রায় বেকিং পাউডার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। ফ্রিজে বেকিং পাউডার রাখলে সেই বেকিং পাউডার দিয়ে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। ময়দার সাথে বেটারটাকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন লেবুর উপরে যে চামড়ার অংশটা গ্রেট করেছিলাম সেটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলাম। আমার এই বেটারটা একদমই রেডি। এখন কেক বেক করার জন্য কেকের মোল্ড রেডি করে নিব। এর জন্য আমি একটা 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়েছি। মোল্ডের মাঝে তেল ব্রাশ করে নিলাম। এখানে আমি একটা নর্মাল কাগজ কেটে নিয়েছি। একটা কাগজ মোল্ডের নিচের অংশের সমান সমান করে কেটে নিয়েছি। এটা এখানে দিয়ে এর উপরও তেল ব্রাশ করে নিব। এখন এখানে কেকের বেটার ঢেলে দিতে হবে। বেটারটাকে মোল্ডের একটু উপর দিক থেকে ঢালবেন আর চেষ্টা করবেন বেটারটা মোল্ডের মাঝে একবারেই ঢেলে দিতে, তাহলে কেকটা খুব সুন্দর হবে, কোনো এয়ার বাবলস থাকবে না। এরপর একটা কাঠির সাহায্যে বেটারের মাঝখানে এইভাবে ঘুরিয়ে নিব। তাতেও এখানে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে। মোল্ডটাকে এইভাবে কয়েকবার একটু ট্যাপ করে নেবেন, তাতেও যদি এখানে কোনো এয়ার বাবলস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এখন কেক বেক করতে চলে যাব। কেক বেক করার জন্য নর্মাল একটা সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। ঢাকনা খুলে হাঁড়ির মাঝে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিব। হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো সিলভার অথবা স্টিলের ছোট বাটি উপর করে বসিয়ে দিতে পারেন। এই স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। খুব সাবধানে রাখবেন কারণ হাঁড়িটা অনেক গরম আছে। এখন প্যানটা ঢেকে দিব। কেকের মোল্ড বসিয়ে দেওয়ার সাথে সাথেই হাঁড়ি ঢেকে দিতে হবে। এখন আমি আপনাদের কিছু টিপস দিব, অবশ্যই এগুলো ফলো করবেন। কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই এখানে সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে। সিলভারের ঢাকনা না হলে কিন্তু কেকের উপরে সুন্দর কালার আসবে না। আর খেয়াল রাখবেন হাঁড়ির তলাটা যেন একটু ভারী হয়। আর এই যে হাঁড়ি ঢেকে দিলেন, এরপর কিন্তু বারবার ঢাকনা খুলবেন না। প্রায় 1 ঘন্টা পর ঢাকনা খুলবেন, এর আগে কোনোভাবেই ঢাকনা খুলবেন না। আর আমি আপনাদের চুলার আঁচ দেখিয়ে দিব। এই যে চুলার আঁচ দিলাম, এরপর আর চুলার আঁচ কমাবেনও না, বাড়াবেনও না। বারবার চুলার আঁচ কমালে বা বাড়ালে কেক পারফেক্ট হয় না। আর ঢাকনা 1 ঘন্টা আগে একবারও খুলবেন না। চুলার আঁচটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চুলার আঁচ মিডিয়াম থাকবে। কেকের সুঘ্রাণে যখন পুরো বাসায় মৌ মৌ করবে ঠিক তখন চেক করবেন। আমি 1 ঘন্টা 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। 1 ঘন্টা পর আমি কেকটা চেক করেছিলাম। আমার কাছে মনে হয়েছিল এটা আর একটু হবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। একটা কাঠির মাধ্যমে চেক করে দেখব। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেক হয়ে গেছে। চুলা বন্ধ করে দিয়েছি। এখন এই কেকটা নামিয়ে নিতে হবে। হাঁড়ির অবস্থাটা দেখুন। অনেকেই বলেন হাঁড়ির নিচে পানি দিতে হয় কিনা বা হাঁড়ি পুড়ে যায় কিনা। আপনারা একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নেবেন।
কেক চুলা থেকে নামিয়ে নেওয়ার পর উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে। এর জন্য একটা বাটিতে সমপরিমাণ চিনি ও পানি একসাথে গুলিয়ে নিয়েছি। এখানে যতটুকু চিনি নেবেন ততটুকুই পানি নেবেন। ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর কেকের উপরে এই সিরাপটাকে ব্রাশ করে দিব। কেকের উপরে এরকম সুগার সিরাপ ব্রাশ করে দিলে কেকটা খুব নরম হবে আর উপরের দিকটা খুব চকচক করবে। এখন এটা রেস্টে রাখতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। কেকটা কোনোভাবেই ফ্যানের বাতাসের নিচে রাখবেন না, এমনি নর্মাল কোনো জায়গায় রেখে দিবেন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কেটে পরিবেশন করবেন। আমার হাতে একটু সময় কম ছিল, তাই একটু গরম থাকা অবস্থায় কেকটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেক কতটা পারফেক্ট হয়েছে। অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এটা চুলায় তৈরি। আমি আপনাদেরকে বলবো আমার পুরো রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করবেন। অবশ্যই আমার পুরো রেসিপিটি আপনাকে ফলো করতে হবে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে রাখতে পারেন। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আর আমি সবসময় আপনাদের সাথে প্রত্যেকটা রেসিপি খুব সহজভাবে ট্রাই করার চেষ্টা করি। আপনারা যদি কেকটা ওভেনে বেক করতে চান তাহলে ওভেনের 160 ডিগ্রি সেলসিয়াসে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নেবেন। আমি চুলায় বেক করলাম কারণ সবার বাসায় সাধারণত ওভেন থাকে না, তাই সবার সুবিধার্থে আমি আমার কেকগুলো সব সময় চুলাতেই বেক করি। অনেকেই কমেন্ট করে যখন বলেন আমার রেসিপি ফলো করে আপনাদের কেকও পারফেক্ট হয়েছে, আমার যে কি ভালো লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।